ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি রাজনৈতিক দলের লিডার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনি দুর্গাপূজায় যেতে পারবেন, তাদের খোঁজ খবর নিতে পারবেন, তারা যেন তাদের ধর্মের উৎসব ভালোভাবে পালন করতে পারে। কিন্তু তাদের উৎসবে আনন্দিত হলে ঈমান থাকবে না। যদি এমন হয় আপনাদের এলাকায় কেউ হিন্দুদের দুর্গা ভেঙে দেবে এমন সন্দেহ হয়, তাহলে রাজনৈতিক দলের যদি আপনি নেতা কর্মী হন, প্রয়োজনে লাঠি নিয়ে যাইয়া ওই দুর্গ নিরাপত্তা দেওয়া যাবে, যেন হিন্দুরা নিরাপদে থাকে। তার কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। সাধারণ মানুষ আমরা যাব না, নেতৃত্ব স্থানীয় লোকজন নিরাপত্তার জন্য যেতে পারে, রাষ্ট্র যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারে, পুলিশ যেতে পারে, র্যাব যেতে পারে, তবে আমরা সাধারণ মানুষ আনন্দ করার জন্য পুজোতে যাব। এই যে বাংলাদেশে দুর্গা পুজো চলতেছে, পূজা মণ্ডপে মণ্ডপে মেলা বসেছে, আমি হিন্দুদের বিরোধিতা করি না, তারা তাদের ধর্ম পালন করবে, মেলা বসাবে, যা খুশি তাই করবে। কিন্তু এমন বাংলাদেশের অবস্থা, হিন্দুদের পূজায় হিন্দু খুঁজে পাওয়া যায় না, 100 জনের ভেতরে 99 জন মুসলমানের বাচ্চা। এটা আমার বক্তব্য নয়। এক হিন্দু দাদা আমার কাছে বলেছে, হুজুর আমরা কাকে কি বলবো, আপনাদের মুসলমানদের ভিড়ের ঠেলায় তো আমরা ভালোভাবে পুজোই করতে পারি না। অথচ আল্লাহর কোরআন বলেছেন পুজো করা তো দূরের কথা, দুর্গা পূজার আশেপাশেও যাওয়া। আবার নতুন নতুন ফতুয়া বার হয় দুর্গা পূজা আসলে, যে ধর্ম যার যার, উৎসব সবার। সেটা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি যদি বলি বউ যার যার, হক সবার, মানবেন? বইয়ের ভাগ দেবেন? আমি যদি বলি পুকুর যার যার, মাছ সবার, পুকুরের মাছ দেবেন? গাছ যার যার, আম সবার, গাছের আম দেবেন? তাহলে গাছের আম দেবেন না, বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না, পুকুরের মাছ দেবেন না, ধর্মের ভাগ আপনি দিতে গেলেন, এই অধিকার আপনাকে কে দিল? গাছ যার, ফল তার, বউ যার, হক তার, পুকুর যার, মাছ যার, ধর্ম যার, উৎসব তার। কোন মুসলমানের বাচ্চা দুর্গা পূজায় যেতে পারে? জোরে বলেন পারে? আগে স্বৈরাচার হাসিনা আবার ফতুয়া দিত, সংসদে দাঁড়িয়ে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। কি ফতুয়া শুনছেন না? কি সুন্দর মারাত্মক ফতুয়া, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তাই, যার উৎসব, ধর্ম যার যার, উৎসব তার তার। এই সূরার আসল ব্যাখ্যা নেতা তো করা দূরের কথা, অনেক হুজুরও করে না। কথা কর না কা? খবরদার ভুল ব্যাখ্যা করা যাবে না। এই সূরা কাফিরিনের দিকে লক্ষ্য করে দেখেন, আমার নবীজির কাছে আবু জেহেল এসে বলতেছে, মুহাম্মদ তুমি তো আমার ভাতিজা, নিজেদের মধ্যে মারামারি করে গন্ডগোল করে লাভ কি? আসো আমরা একটা চুক্তি করি। চুক্তি কি? বলতেছে নামাজ যখন কাবা ঘরে হবে আমরাও যাই মাঝে মধ্যে নামাজ পড়বো, আবার যখন আমরা মা কালী দুর্গার পুজো করব তুমি একটু মাঝে মধ্যে আসো, আমরা মিলে জিলে থাকি। প্রস্তাব দিয়েছে কে? এ জোরে বলেন কে প্রস্তাব দিয়েছে? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদেরকে বলে দেন, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আমরা আল্লাহর ইবাদত করি তোমরা করো না, তোমরা মূর্তির পুজো করো আমরা করি না, তোমাদের মূর্তি পুজো তোমাদের জন্য, আমাদের আল্লাহ আমাদের জন্য। কে রে আল্লাহ সূরা নাজিল করলো ভাগ করার জন্য রে? আল্লাহ সূরা দিল আলাদা করার জন্য, আর আমরা ওই সূরার ফতুয়া মারিয়ে এক জায়গাত করতেছি। কথা কোন কথা কোন? ঈমান নষ্ট করার বড় হাতিয়ার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি রাজনৈতিক দলের লিডার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনি দুর্গা পূজায় যেতে পারবেন, তাদের খোঁজ খবর নিতে পারবেন, তারা যেন তাদের ধর্মের উৎসব ভালোভাবে পালন করতে পারে। কিন্তু তাদের উৎসবে আনন্দিত হলে ঈমান থাকবে না। যদি এমন হয় আপনাদের এলাকায় কেউ হিন্দুদের দুর্গা ভেঙে দেবে এমন সন্দেহ হয়, তাহলে রাজনৈতিক দলের যদি আপনি নেতা কর্মী হন, প্রয়োজনে লাঠি নিয়ে যাইয়া ওই দুর্গ নিরাপত্তা দেওয়া যাবে। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। তার কারণ হিন্দুদের এক দুর্গ ভাঙবে, নরেন্দ্র মোদী ভারত থেকে ব্রিফিং দেবে যে বাংলাদেশে হিন্দুদের মারিয়া শেষ করে দিচ্ছে, এটাও আমাদের রক্ষা করতে হবে যেন হিন্দুরা নিরাপদে থাকে। তার কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ।
হাসিনা বলে যাওয়ার পরে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করেছিল হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিয়ে জামাত বিএনপির উপরে দোষ চাপাই দিতে, কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীরা বিএনপির অনেক জায়গায় ভাইয়েরা নিজেরা রাত জেগে তাদের মন্দির পাহারা দিয়েছে। ফতুয়াবাজি করেন না, এটা ঠিক আছে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, কিন্তু ছোট বাচ্চা জিদ ধরছে আব্বু মেলায় যাব, আপনি সাজুগুজু করে বউকে সাজাইয়া শাড়ি পরাইয়া মেলাতে চলে যাবেন, তার মানে আপনি ঈমান ধ্বংস করলেন। আপনি নিরাপত্তা দিয়েছেন, ওটা ছিল ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিরাপত্তা দেওয়া দায়িত্ব, কিন্তু তাদের অনুষ্ঠানে আনন্দিত হওয়া যাবে, শুভকামনা করা যাবে। আমি যে বক্তব্য দিছি কোনো পেঁয়াজ লাগছে না? ক্লিয়ার কথা কি ক্লিয়ার? সাধারণ মানুষ আমরা যাব না, নেতৃত্ব স্থানীয় লোকজন নিরাপত্তার জন্য যেতে পারে, রাষ্ট্র যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারে, পুলিশ যেতে পারে, র্যাব যেতে পারে, তবে আমরা সাধারণ মানুষ আনন্দ করার জন্য পুজোতে যাব। আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনকে অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা। চিৎকার করে বলেন কয়টা? এই তিনটা কারণে নবীজির জীবন অনুসরণ করা আমাদের জন্য ফরজ। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের মধ্য দিয়েছে শ্রেষ্ঠ আদর্শ। যদি তোমরা সফল হতে চাও, নবীর জীবনের আদর্শটা তোমাদের গ্রহণ করতে হবে। আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, নবীর তরিকায় হতে হবে। আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হলো, নবীর তরিকায় আমরা বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। কিন্তু নবীকে ছাড়া কারো আদর্শ গ্রহণ করা যাবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি চমৎকার করে বর্ণনা করে বলে, ওই হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান্নামে দেবে। 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান, এই বগুড়া জেলার শিবগঞ্জের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা দাদার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ভাবির আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ম্যাডামের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। আল্লাহর কোরআনের হাদিস বলে, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু, দাদা, নানা অন্য কোন ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? এই জন্য আপনি আমি আগে আদর্শটা ঠিক করা লাগবে।
আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন। সেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের শান্তি কায়েমের জন্য হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে চেষ্টা করার পরেও নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, সমাজে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির যেমনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন, নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর নবুয়ত পাওয়ার পরের 23 বছর। 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। পরে 23 বছর নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী দল গঠন করে 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারেনি। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীর দল ছিল, আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে এখান থেকে বোঝা যায় শুধুমাত্র তামাম পৃথিবী নয়, এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যেই দলগুলো এই জমিনে শান্তি কায়েমের ঘোষণা দিচ্ছে, ওই সব দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়। যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুতগুতি করে কুপকাজ। কথা কর না, গত 1 বছরে নিজেরা মারামারি করে 110 জন মরে গেছে। যেরকম সুবহানাল্লাহ।